আজকের এই গল্পটা হলো ফুরফুরিনগর নিয়ে। আর এই ফুরফুরিনগরের মানুষগুলো খুবই ভালো ছিল এবং কি অনেক সৎ ছিল। আর এই ছোট্ট ফুরফুরিনগরে একটা ছিল চন্দন গাছ, আর এই চন্দন গাছের দাম ছিল অনেক কোটি কোটি টাকা। আর এটা সবাই পাহারা দিয়ে রাখতো এবং কি সবাই অনেক আলোচনা করতো। আর এই শহরে একটি জমিদার বসবাস করতো, তার নাম ছিল মহেশ বাবু। সে খুবই ভালো একটা মানুষ ছিল। একদিন জমিদার তার নাতিকে নিয়ে আসে চন্দন গাছের কাছে এবং কি চন্দন গাছের পাহারা দিতে বলে এবং কি বলে এই চন্দন গাছটা আমাদের বংশের অনেক আগের। আজ থেকে এই চন্দন গাছের দায়িত্ব দিয়ে দিলাম তোমাকে। আজ থেকে তুমি এই চন্দন গাছটাকে পাহারা দিবা এবং কি তার সাথে কথা বলবা এবং কি অনেক মজা করবা। আর তখন এই জমিদার বাবু তার নাতিকে চন্দন গাছের সাথে পরিচয় করে দেয় এবং কি বলতে থাকে তোমার নাতি এখন খুব সুন্দর। আর তখনই তারা বাসায় চলে আসে এবং কি তারা ঘুমিয়ে পড়ে। তারপরে একদিন জমিদার বাবু মারা যায়, এটার জন্য তার নাতি অনেক কান্না করতে থাকে তার কবরের সামনে এসে এবং কি চন্দন গাছের সামনে এসে বসে থাকতে থাকে এবং কি চন্দন গাছকে বলতে থাকে আমার দাদা আর দুনিয়াতে নাই, সে মারা গেছে, সে পৃথিবী থেকে চিরকালের জন্য বিদায় নিয়ে নিছে। আর তখন ওই চন্দন গাছ বলতে থাকে তো কি হয়েছে, আমি তো আছি, আমি তোমার পাশে সবসময় আছি, তুমি শুধু আমাকে একটু ভালোবেসো, আমি তোমাকে অনেক ভালোবাসবো। আর তখন ওই জমিদারের নাতি চন্দন গাছে অনেক মজা করতে থাকে এমনকি অনেক হাসাহাসি করতে থাকে এমনকি সে তার দাদার কথা ভুলে যেতে থাকে। আর তখন ওই চন্দন গাছকে বলতে থাকে আমি কয়েকদিনের জন্য শহরে যাব, তুমি একটু ভালো থেকো। আর এই বলে সেখানে চলে যেতে থাকে সে। আর তখন সে শহরের দিকে যেতে রওনা দেয় এমনকি আর তখন সেখানে গাছ কাটতে নিয়ে কিছু গুন্ডারা আসে। আর তখন এই গুন্ডারা চন্দন গাছটি কেটে ফেলে। আর এটা দেখে সবাই হাসাহাসি করতেছিল এমনকি বলতেছে অনেক কোটি কোটি টাকা বেচতে পারবো। আর তখন সেখানে জমিদারের নাতি চলে এসে পড়ে আর দেখতে পেলো সেখানে কোনো চন্দন গাছ নাই। এটা দেখে সে খুবই কান্না করতেছিল। আর তখন ছোট্ট সেই বাচ্চাটা বলতেছে আমার দাদু আমাকে ছেড়ে কিছুদিন আগে চলে গেছে, এখন তুমি আমাকে ছেড়ে চলে গেলে, এখন আমি কার সাথে কথা বলবো, এখন আমি কই থাকবো। আর এই কথা বলো জমিদারের নাতি সেখানে কান্না করতেছিল কিন্তু কেউ তাকে কাছে আসতেছিল না এবং কি সবাই দূর থেকে দেখতেছিল তাকে। আর তখন চন্দন গাছের জীবনটা সেখানে এসে পড়ে এবং তার সাথে সবকিছু বলতে থাকে তোমার সাথে কত দুষ্টামি করছি, কত খেলা করছি, এখন তুমিও চলে গেলে আমার ছেড়ে। আর তখন চন্দন গাছটি বলতে থাকে আমি তো তোমাকে ছেড়ে যেতে চাই না, আমার তো গুন্ডারা অনেক কেটে ফেলছে এবং কি ওরা আমাকে কেটে বিক্রি করে দিছে। আর তখন জমিদারের নাতি তাকে বিদায় জানায়, সেখানে চলে গেল। বন্ধুরা দ্বিতীয় পার্ট দেখতে হলে কমেন্টে দ্বিতীয় পার্ট লিখে যাও।